আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, সুজির রসমালাই। সুজি দিয়ে রসমালাইটা তৈরি করলে এটা ভেঙে যাওয়া, গলে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যে প্রথমবার তৈরি করবেন সেও 100% সফল হবেন। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা রসমালাইটা খেতে দারুণ মজা। তৈরি করে ফ্রিজে রেখে দেবেন, তারপর নামিয়ে ঠান্ডা ঠান্ডা এটাকে পরিবেশন করবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ নিলাম, আর এর সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম এলাচ পাউডার আর একটুখানি ঘি, 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, আবার তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা আস্তে আস্তে দিবেন আর এভাবে নাড়তে থাকবেন, তা না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। একসাথে দিতে যাবেন না, তাহলে সুজি দলা পাকিয়ে যেতে পারে। এবার নাড়তে নাড়তে এটাকে যখন ঘন হবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। আঠালো হয়ে আসবে, দেখুন আস্তে আস্তে এটা সিদ্ধ হচ্ছে আর একটু একটু করে ঘন হয়ে আসছে। আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেও দারুণ মজাদার। দেখুন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এবার এরকম আঠালো থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করলে এটা পরে শক্ত হয়ে যাবে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন এবার একটু কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এটাকে আমি রসমালাইয়ের যে ছোট মিষ্টিগুলো হয় সেগুলো তৈরি করে নিব। দেখুন আমি একটুখানি হাতে নিলাম, এভাবে ঘুরিয়ে প্রথমে গোল করে নিলাম। প্রথমে এটাকে গোল করে নেব, তারপর এভাবে লম্বা শেপ দিয়ে নিলাম। দেখুন আপনি চাইলে এটাকে গোল শেপও তৈরি করতে পারেন, তবে আমি এভাবে একটু লম্বা করে শেপটা দিয়ে দিলাম। প্রথমে গোল, তারপর এভাবে একটু করে লম্বা করে শেপ দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটা প্যানের মধ্যে দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ। আপনারা একটু কম বেশি নিতে পারেন, তবে একটু বেশি দুধ হলেই এটার মালাইটা খেতে বেশি মজা হয়। এর সাথে আমি গুড় দিয়ে দিলাম, চিনি দিলাম না। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে গুড়টা দেওয়াতে এটার কালারটা একটু সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনি দিতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম 3-4টা এলাচ, এগুলোকে আমি একটু থেতো করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু কনডেন্স মিল্ক, এটাও সম্পূর্ণ অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। দেখুন এবার আমি এলাচটাকে তুলে নিচ্ছি। এর ফ্লেভারটা কিন্তু দুধের মধ্যে চলে আসছে, এলাচটা থাকলে পরে রসমালাইটা খেতে ভালো লাগবে না। এবার আমি যে ছোট করে মিষ্টিগুলো তৈরি করলাম সেটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে ফ্যানের নিচে লেগে যেতে পারে। দেখুন এটাকে আস্তে আস্তে আমি ঘন করে নেব। এভাবে আমি এটাকে প্রায় 15-20 মিনিট রান্না করে নেব, তাহলে মিষ্টিগুলোর ভিতরে রসটা খুব ভালো করে ঢুকে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। দেখুন আমি আস্তে আস্তে এটাকে রান্না করে নিচ্ছি আর আস্তে একটু একটু করে নেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম। এটার ঘনত্বটা দেখুন কতটা সুন্দর, দেখতে যেমন সুন্দর খেতেও এই রসমালাইটা দারুণ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা অনেক নরম। যারা সুজির পিঠাটা পছন্দ করেন, রসবড়ি, তারা এই রসমালাইটাও পছন্দ করবেন। আশা করছি সবাই আমার পাশে থাকবেন। ভালো লাগলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।